হ্যালো, সবাই ভালো আছো আশা করছি। আজকের রিডিংটা হচ্ছে যারা মেষ রাশি তাদের জুলাই মাসটা কেমন যাবে, মেষ রাশি বা মেষ লগ্ন যাদের তাদের জুলাই মাসটা কেমন যাবে দেখা যাক। আচ্ছা, আমি দেখছি কোনো রকম ডিসিশন বা কোনো রকম মেজর ডিসিশন না নেওয়াটাই বেটার এই মাসে। মানে কোনো রকম মেজর লাইফ চেঞ্জিং ডিসিশন যদি নেওয়ার থাকে এই মাসে তাহলে সেটা অ্যাভয়েড করাই বেটার, ঠিক আছে। স্পেশালি যদি কোনো শুভ কাজ বা বড় কাজ কারোর থাকে, কোনো বিয়ের ব্যবস্থা বা কোনো বিজনেস রিলেটেড, যদি নতুন কোনো বিজনেস স্টার্ট করছে বা বিবাহ বা যে কোনো বড় শুভ কাজ, আমি বলবো এই মাসটায় না করাটাই বেটার। দেখা যাক একবার একটু স্পেসিফিক্যালি মানে ফিনান্সিয়ালি কেমন যাবে সেটা একটু দেখে নেওয়া যাক। ওয়াও, দ্য লাভার্স। তো ফিনান্সিয়ালি আমি দেখছি কিন্তু ভালো যাবে, স্পেশালি যদি কেউ পার্টনারশিপ রিলেটেড কোনো কাজে থাকে বা পার্টনারশিপ বিজনেস হতে পারে বা কোনো অন্য কোনো রকম কাজ যেখানে পার্টনারশিপে কেউ কাজ করছে, ঠিক আছে। স্পেশালি যারা পার্টনারশিপ বিজনেস বা পার্টনারশিপ কোনো স্মল কোনো ফুড কার্ট বা এরকম কিছু কাজের সাথে যুক্ত আছে বা কোনো রকম প্রফেশনে আছে যেখানে পার্টনারশিপটাই হচ্ছে বেশি পরিমাণে, সেই ধরনের কাজে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখা যাক ফিনান্সিয়ালি আর কি হতে পারে। আচ্ছা, আমি দেখছি ফিনান্সিয়ালি 10 of Wands। ফিনান্সিয়ালি অনেকেরই কিন্তু আমি দেখছি সিচুয়েশন খারাপ চলছে, মানে যেরকম চিন্তাভাবনা করে কাজ করার কথা ভেবেছিলেন সেরকম পরিমাণে কিন্তু ফিনান্সিয়াল ইনকাম আসছে না বা উন্নতি হচ্ছে না, তার কিন্তু পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি তাদের অবশ্যই বলবো যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, মানে ফিনান্সিয়ালি যারা ভীষণ মানে দেওয়ালে পিঠ থেকে গেছে, প্রচণ্ড খারাপ অবস্থা, তাদের আমি ডেফিনেটলি বলবো তাদের কিন্তু সিচুয়েশান বেটার হওয়ার পসিবিলিটি রয়েছে। কাজেই আগে যেটা বললাম, কেউ যদি কোনো রকম ডিসিশান নিচ্ছে, মেজর কোনো ডিসিশান নিচ্ছে ফিনান্সিয়াল, তাহলে সেই ডিসিশানটা কন্টিনিউ না করাই ভালো। কোনো রকম মেজর ডিসিশন জুলাই মাসে না নেওয়াটাই ভালো, তাতে কিন্তু অবস্থা আরও খারাপ হতে পারে ফিনান্সিয়াল কন্ডিশন, ঠিক আছে। এবার দেখা যাক নেক্সট মান্থটা মানে জুলাই মাসে কেমন যাবে, রিলেশনশিপটা কেমন যাবে। আচ্ছা, রিলেশনশিপে আমি দেখছি অনেকেই এক্সস্টেড ফিল করছেন, ঠিক আছে। সেটা ফ্যামিলি হতে পারে, সেটা কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, কোনো পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। আমি দেখছি এক্সস্টেড ফিল করছেন, মানে অনেক দিন ধরে একটা রিলেশনশিপে প্রবলেম হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে কোথাও না কোথাও। একটা রিলেশনশিপে কাজ করতে 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 বাই এন্ড অফ দ্য ডে এখন কোথাও না কোথাও এক্সস্টেড লাগছে, মানে নিজেকে আর সেরকমভাবে রিলেশনশিপে অ্যাটাচ মনে হচ্ছে না। কোথাও না কোথাও আমি দেখছি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, রিলেশনশিপে যে সমস্যাগুলো হচ্ছে সম্পর্কে সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত অনেকেই, ঠিক আছে। অনেকেই আর রিলেশনশিপটায় কোনো ওয়ার্ক করতে ইচ্ছা করছে না, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি একটা সম্পর্কে শান্তি না পাই তাহলে তো আমরা সেই সম্পর্কে জড়াতে বা সেই সম্পর্কটা ভালো করার জন্য, বেটার করার জন্য কাজ করতেও আমাদের ভালো লাগে না, তাই না। কারণ একটা সম্পর্ককে গড়ে তুলতে প্রচুর কাজ করতে হয়, তাই তো। তো সেই যে জিনিসটা সেটাও কোথাও না কোথাও আর করতে ইচ্ছা করছে না, এক্সস্টেড লাগছে। আমি দেখবো এবার হেলথ ওয়াইজ কেমন যারা মেষ রাশির রয়েছেন তাদের হেলথ ওয়াইজ কেমন যাবে নেক্সট মান্থটা। বা হেলথের ক্ষেত্রে কিন্তু দ্য সান কার্ড এসছে। আমি কিন্তু দেখছি যারা অসুস্থ ছিলেন বা যাদের মা বাবা বা বয়স্ক কোনো লোকজন কাছাকাছি থাকেন, পরিবার বা রিলেটিভ যারা অসুস্থ ছিলেন, তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ফেটাল কোনো ডিজিজে আছেন বা কোনো রকমভাবে কোনো সিরিয়াস কোনো ধরনের রোগে আক্রান্ত হয়েছেন বা সিরিয়াস হেলথ ইস্যুস রয়েছে, তাদের কিন্তু পসিবিলিটি রয়েছে অনেকটা রিকভারি পাওয়ার, অনেকটা ভালো হওয়ার, ঠিক আছে। এটা মানে জুলাই মাসটা তাদের জন্য খুব ভালো যাবে যারা অসুস্থ ছিলেন বা অসুস্থ থাকেন কোনো কারণে, হয়তো কোনো রকম অসুখের জন্য। তাদের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসটা অনেকটাই বেটার যাবে। হেলথ এবং হেলথ রিলেটেড সমস্ত ইস্যু কিন্তু বেটার হওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই রিডিংটাকে ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে ভিডিওটাকে, আর চ্যানেলে নতুন হলে ফলো করতে হবে। বাই।